Lebanon's Hezbollah movements. আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত বিডি টাইমসের। মধ্যপ্রাচ্যে প্রথমে 1948 সালে আরব ইসরায়েল যুদ্ধ, 1966 সালে আরব ইসরায়েল যুদ্ধ, 1970 সালে মধ্যপ্রাচ্যের যুদ্ধ, সর্বশেষ 2006 সালে ইসরায়েল হিজবুল্লাহর যুদ্ধ। কিন্তু বর্তমান সময়ের মতো এমন ভয়াবহ পরিস্থিতি আগে কখনো ঘটেনি মধ্যপ্রাচ্যে। কারণ যুদ্ধে সরাসরি আবারও জড়িয়ে পড়েছে মুসলিম বিশ্বের জন্য বিস্ফোরা দখলদার ইসরায়েল এবং ইসরায়েলের অন্যতম প্রতিপক্ষ হিজবুল্লাহ। কারণ অতীতের সবগুলো যুদ্ধে ইসরায়েল জিতলেও 2006 সালে শুধু হিজবুল্লাহর কাছে শোচনীয়ভাবে পরাজয় স্বীকার করেছে ইসরায়েল। এবার তাদের প্রতিপক্ষ আবারও সেই হিজবুল্লাহ। অতীতের সমস্ত রেকর্ড ভেঙে গেছে, আবারও সর্বাধিক যুদ্ধের দ্বার প্রান্তে ইসরায়েল এবং হিজবুল্লাহ। একদিকে ইসরায়েলের পক্ষে এবং ইসরায়েলকে সর্বাধিক সমর্থন করছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশগুলো, অপরদিকে ফিলিস্তিনি এবং হিজবুল্লাহর পক্ষে মুসলিম বিশ্বের ইরান ছাড়া আর কোনো দেশ নেই। কেন এমনটা হলো? বর্তমানে ইসরায়েলের সাথে লড়াই করার জন্য হিজবুল্লাহ নিজেদের কতটা প্রস্তুত করেছে, এই যুদ্ধে তারা কতটা মোকাবেলা করতে পারবে? তুরস্ক, ইরান এবং পাকিস্তানের মতো শক্তিশালী মুসলিম দেশগুলো কেন ইসরায়েলকে শেষ করে দিচ্ছে না? এর পিছনের কারণটা কি? এই প্রতিটি বিষয় নিয়ে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব আজকের এই ভিডিওতে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর হ্যাঁ, আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সহযোগিতা করুন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অতীতে অনেকগুলো যুদ্ধ দেখেছে মধ্যপ্রাচ্য। প্রথমে 1948 সালে আরব ইসরায়েল যুদ্ধ, দ্বিতীয় 1966 সালে আরব ইসরায়েল যুদ্ধ, এরপর 1970 সালের যুদ্ধ, সর্বশেষ হিজবুল্লাহর সাথে ইসরায়েলের 33 দিনের যুদ্ধ হয় 2006 সালে। সবগুলো যুদ্ধে ইসরায়েল জিতলেও 2006 সালের 33 দিনের যুদ্ধে হিজবুল্লাহর কাছে শোচনীয়ভাবে পরাজয় স্বীকার করে ইসরায়েল। আবারও সেই হিজবুল্লাহর সাথে সেই ইসরায়েলের সর্বাধিক যুদ্ধ শুরু। দীর্ঘ 1 বছর যাবৎ ফিলিস্তিনিদের সমর্থন জানিয়ে পরোক্ষভাবে ইসরায়েলের সাথে যুদ্ধে জড়িয়ে রয়েছে হিজবুল্লাহ। কিন্তু অতীতের সমস্ত রেকর্ড ভেঙে গেল গত 17 এবং 18 সেপ্টেম্বর। 17 এবং 18 সেপ্টেম্বর লেবানন জুড়ে পেজার যোগাযোগ যন্ত্র, ওয়াকিটকি সহ বিভিন্ন ইলেকট্রিক ডিভাইসে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে হিজবুল্লাহ সদস্য সহ 37 জন নিহত হয় এবং আহত হয় 3000-এর বেশি মানুষ। এরপরে লেবাননের বিভিন্ন অবস্থানে বিমান হামলা চালায় ইসরায়েল, যা 1948 সালের পর এটাই সর্বোচ্চ হামলা। এরপরে 18 এবং 19 সেপ্টেম্বর থেকে শুরু হয় হিজবুল্লাহর হামলা। প্রায় 160টি রকেট উৎক্ষেপণের ব্যবস্থা নতুন করে হামলা চালানোর কথা জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। হামলার বিষয়টি নিশ্চিত করে লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি। উত্তর ইসরায়েলে দেশটির সামরিক অন্তত 17টি স্থাপনায় হামলা চালানোর কথা জানিয়েছে হিজবুল্লাহ। এরপর এক যুগে আবারও বিমান হামলা শুরু করে দখলদার ইসরায়েল। এর ধারাবাহিকতায় আবারও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে হিজবুল্লাহ। উভয় পক্ষের হামলা পাল্টা হামলায় কেঁপে উঠছে গোটা মধ্যপ্রাচ্য। পৃথিবীর পরাশক্তিদের পাশাপাশি বিভিন্ন দেশ দাবি করেছে এমন উত্তেজনা যদি বন্ধ করা না যায় তাহলে শুধু মধ্যপ্রাচ্য নয়, গোটা বিশ্ব দেখবে একটি ভয়ঙ্কর যুদ্ধ। ইসরায়েলকে জন্ম দেওয়া যুক্তরাষ্ট্র যদিও উত্তেজনা চায় না, তারপরও তারা একতরফাভাবে ইসরায়েলকে সমর্থন দিয়ে যাচ্ছে। বলেছে ইসরায়েলের নিরাপত্তায় কাজ করবে যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্ররা। অপরদিকে হিজবুল্লাহকে তৈরি করা ইরান যুক্তরাষ্ট্রের মতো হিজবুল্লাহকে সর্বাধিক সমর্থন জানিয়ে আসছে। এখন প্রশ্ন হলো, শক্তিশালী ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তিরাও হিজবুল্লাহর সাথে যুদ্ধ নিয়ে কেন এত সতর্ক? কে এই হিজবুল্লাহ? আরব ইসরায়েল যুদ্ধের পর ইসরায়েল আরবদের বেশ কিছু দেশের ভূমি দখল করে। এর সাথে লেবাননেরও বেশ কিছু ভূমি ইসরায়েলের দখলে থাকে। আর সেই লেবাননের ভূমি মুক্ত করার জন্য 1980-র দশকে তৈরি হয় হিজবুল্লাহ। হিজবুল্লাহর অর্থ হলো আল্লাহর দল। সংগঠনটি তৈরি হওয়ার সাথে সাথে ইরান তাদেরকে সমর্থন জানায়। এরপর ইরান ঘোষণা দেয় এই সংগঠনে যত খরচ হবে তার 40% পূরণ করবে ইরান। মুহূর্তের ভিতরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই সংগঠনে যুক্ত হতে লাগলো। শিয়া সুন্নি উভয় পক্ষ এই সংগঠনে কাজ করতে লাগলো। খুব অল্প সময়ের মধ্যে প্রায় 30,000 যোদ্ধা যোগদান করে হিজবুল্লাহ সংগঠনে। মধ্যপ্রাচ্যে অবৈধভাবে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে একের পর এক হামলা চালায় হিজবুল্লাহ। এরপর যুক্তরাষ্ট্র হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসাবে ঘোষণা দেয়। ইরানের সহযোগিতায় যুদ্ধের প্রশিক্ষণ এবং বেশ কিছু সামরিক অস্ত্র হিজবুল্লাহর হাতে যুক্ত হয়। যতই দিন যায় ততই সামরিকভাবে শক্তিশালী হতে লাগলো হিজবুল্লাহ। During the largest display of the group's military muscle in years in southern Lebanon,
Snipers fired at targets emblazoned with the Star of David, while other fighters jumped through flaming hoops. সময়টা 12 জুলাই 2006 সকালে হিজবুল্লাহ উত্তর ইসরায়েলের রকেটের একটি ব্যারেজ চালু করে সীমান্তে অনুপ্রবেশ করে। আইডিএফ এর মনোযোগ সরিয়ে দেয়। অভিযানে 8 জন ইসরায়েলি সেনা নিহত, এরপর 2 জনকে ধরে নিয়ে যায় হিজবুল্লাহর সদস্যরা। হিজবুল্লাহর উদ্দেশ্য হলো লেবাননের ভূমি ছেড়ে যেন দখলদার ইসরায়েল বাহিনী চলে যায়। হিজবুল্লাহর হাতে ইসরায়েলের 2 সেনা অপহরণের প্রতিশোধ নিতে ইসরায়েল ব্যাপক অভিযান চালায়। শুরু হয়ে যায় ভয়ঙ্কর যুদ্ধ। ইসরায়েল ভেবেছিল খুব সহজে অল্প সময়ের মধ্যে তারা হিজবুল্লাহকে পরাজয় করে লেবাননের আরো ভিতরে প্রবেশ করবে, এমনকি লেবাননের রাজধানী বৈরুত পর্যন্ত দখল করবে। কিন্তু দেখা গেছে ভিন্ন চিত্র। হিজবুল্লাহ যোদ্ধারা ইরানের তৈরি করা অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল কাঁধে নিয়ে ইসরায়েলি বাহিনীদের সামনের দিকে এগিয়ে গেল। এরপর অ্যাটাক করতে শুরু করলো হিজবুল্লাহ। শুরু হয়ে গেল এক ভয়ানক যুদ্ধ। লড়াই চলছিল 33 দিন। অবশেষে হিজবুল্লাহ তীব্র আক্রমণের মুখে দখলদার ইসরায়েল শোচনীয়ভাবে পরাজয় স্বীকার করতে বাধ্য হয়। অতীতের লেবাননের যে সমস্ত ভূমি তারা দখলে রেখেছিল সেগুলো ছেড়ে আসতে বাধ্য হয়। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ইসরায়েলের উপরে হতাশা প্রকাশ করে এবং তিনি বলেছিল এটা অবিশ্বাস্য। At the site of the Qassam Martyrs, which extends over hundreds of thousands of meters in the far west of the city of Rafah and the southern Gaza Strip, এখন প্রশ্ন হলো, বর্তমান ইসরায়েলের আধুনিক প্রযুক্তির কাছে হিজবুল্লাহ কি পেরে উঠবে? 2006 সালের পর থেকে ইসরায়েল যেভাবে পরাশক্তিদের সহযোগিতা এবং নিজেদের আধুনিক সামরিক অস্ত্র দিয়ে নিজেদের প্রস্তুত করেছে, অপরদিকে হিজবুল্লাহ ইসরায়েলের সাথে মোকাবেলা করার জন্য নিজেদের প্রস্তুত করেছে। 2006 সালে ইরানের তৈরি করা অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল কাঁধে নিয়ে ইসরায়েলের শক্তিশালী ট্যাঙ্ক এবং আধুনিক মিসাইলের বিরুদ্ধে যুদ্ধ করেছে হিজবুল্লাহ। তখন হিজবুল্লাহর যোদ্ধাদের সংখ্যা ছিল মাত্র 30,000। এখন হিজবুল্লাহ নিজ দেশের মাটি থেকে ইসরায়েলের প্রতিটি ভূখণ্ডে সেই ইরানের প্রযুক্তিতে তৈরি করা মিসাইল এবং অত্যাধুনিক ড্রোনের মাধ্যমে আঘাত হানতে সক্ষম। বর্তমানে ইসরায়েলও আধুনিক সামরিক অস্ত্রেতে সজ্জিত। লেবাননের প্রতিটি অঞ্চলে আঘাত হানতে সক্ষম তারা। এই যুদ্ধে যতই অস্ত্র ব্যবহার করা হোক না কেন, কারোই অস্ত্রের ঘাটতি দেখা দেবে না, কারণ ইসরায়েল নামক দেশটি তৈরি করেছে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমারা। তাই তারা সর্বাধিক সামরিক অস্ত্র দিয়ে সহযোগিতা করবে ইসরায়েলকে। অপরদিকে হিজবুল্লাহ সংগঠন তৈরি করেছে ইরান এবং তাদের হাতে সব ইরানের প্রযুক্তিতে তৈরি করা সামরিক অস্ত্র। তাই অস্ত্র তৈরি করা হিজবুল্লাহর কোনো সমস্যা হবে না, প্রযুক্তি ইরান দেবে। তাই বিশ্লেষকরা ধারণা করছে এই যুদ্ধ শুরু হলে আর থামবে না এবং কোনো পক্ষই হেরে যাবে না। যুদ্ধটা চলতেই থাকবে, উভয় পক্ষ ধ্বংস হতে থাকবে। এবার আসা যাক পাকিস্তান, তুরস্ক এবং ইরানের মতো পাওয়ারফুল এবং শক্তিশালী দেশগুলোকে নিয়ে ইসরায়েলকে শেষ করে দিচ্ছে না। ইসরায়েল আয়তনে মাত্র 20,000 বর্গ কিলোমিটারের একটি দেশ। ইরান, পাকিস্তান, তুরস্কের মতো দেশগুলো যদি 1 থেকে 2 সপ্তাহ সর্বাধিক আক্রমণ চালায় তাহলে ইসরায়েল শেষ হয়ে যাবে। তাহলে কেন তারা করছে না? এটা এতটাও সহজ নয়। ইসরায়েল কোনো দেশ নয়। ইসরায়েল যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা সভ্য নামের অসভ্য জাতিদের একটি শক্ত সামরিক ঘাঁটি। দীর্ঘ 1 বছর ফিলিস্তিনের উপরে যে পরিমাণ সামরিক অস্ত্র ইসরায়েল ব্যবহার করেছে, এর চেয়েও বেশি সামরিক অস্ত্র যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্ব ইসরায়েলকে দিয়ে পরিপূর্ণ করে রেখেছে। তাই ইসরায়েলের সাথে যুদ্ধ করার মানে হলো সরাসরি যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা অপশক্তির বিরুদ্ধে যুদ্ধ করা। আর এজন্য যত শক্তিশালী দেশই হোক না কেন, 2-1টি দেশ ইসরায়েলের উপরে আক্রমণ করে টিকতে পারবে না। দরকার হবে মুসলিম বিশ্বের একতার, আর সেটা সম্ভব নয়। মুসলিম বিশ্বের বড় একটি অংশ ইসরায়েলকে নিরাপত্তা দিয়ে থাকে। ইরান, তুরস্ক কিংবা পাকিস্তান যদি ইসরায়েলের উপরে আক্রমণ করে তাহলে শুধু ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং পশ্চিমাদের বিরুদ্ধেই লড়াই করলে হবে না, পাশাপাশি লড়াই করতে হবে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান এবং মিশরের সাথে। এরা মুসলিমদের প্রকাশ্যে শত্রু আর ইসরায়েলের রক্ষক। তবে বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে একটি সর্বাধিক যুদ্ধ শুরু হয়ে যাবে মধ্যপ্রাচ্যে। কারণ হিজবুল্লাহর সাথে ইসরায়েলের যে যুদ্ধ শুরু হয়েছে এটা ছোটখাটো যুদ্ধ নয়। এমনকি একটি দেশের সাথেও যদি যুদ্ধ হতো তাহলেও এত বড় আকার ধারণ করতো না। হিজবুল্লাহ কোনো দেশের বাহিনী নয়, কিন্তু তারা এর চেয়েও বড় কিছু। হিজবুল্লাহর সাথে একটি সর্বাধিক যুদ্ধ শুরু হওয়ার মানে হলো সিরিয়া, ইরাক এবং ইয়েমেন সরাসরি এই যুদ্ধে অংশগ্রহণ করবে, আর ইরান এদেরকে সর্বাধিক সহযোগিতা করবে, যার মাধ্যমে গোটা মধ্যপ্রাচ্যে একটি সর্বাধিক যুদ্ধ শুরু হবে। আর এই যুদ্ধের মধ্যে দিয়ে মধ্যপ্রাচ্যের কুলাঙ্গার আরব নেতাদের পতন হবে, এমনটাই ভবিষ্যৎবাণী রয়েছে ইসলামের, যার নাম হলো মালহামা, যেটাকে বর্তমান যুগের বিজ্ঞানীরা নাম দিয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধ। অনেকেই ধারণা করছে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে, অনেকে ধারণা করছে যে কোনো সময় শুরু হয়ে যাবে তৃতীয় বিশ্বযুদ্ধ। কিভাবে শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধ এই সম্পর্কে জানতে দেখতে পারেন আমাদের এই ভিডিওটি।
প্রিয় দর্শক, আমাদের প্রতিটি ভিডিওর ইনফরমেশন উল্লেখযোগ্য ভেরিফাই পেজ থেকে সংগ্রহ করা। এরপরও যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এখানেই শেষ করছি আমাদের আজকের প্রতিবেদন। আল্লাহ হাফেজ।